হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ আর ওয়েল। আই এম সো তো আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কীভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো ভিডিওটা স্টার্ট করার আগে আপনাকে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিকে অলে সিলেক্ট করে দেবেন। আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আপনি ইউটিউব ওপেন করবেন। ইউটিউব ওপেন করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। এদের মধ্যে আমরা প্লাস আইকনটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 রকমের অপশান রয়েছে। প্রথমটা হচ্ছে ক্রিয়েট এ শর্ট। এখানে আপনি শর্ট ভিডিও ছাড়তে পারেন, 30 সেকেন্ড 60 সেকেন্ড এর ছাড়তে পারেন। দ্বিতীয়টা হচ্ছে আপলোড এ ভিডিও। এখানে আপনি 2 মিনিট 3 মিনিট 1 ঘন্টা ভিডিও ছাড়তে পারেন। নিচে যে অপশানটা হচ্ছে সেটা হচ্ছে গো লাইভ। এখান থেকে আপনি লাইভ করতে পারেন। তো আমরা অত কথা না বাড়িয়ে 3 নম্বর অপশানটাতে ক্লিক করছি। 3 নম্বর অপশানটাতে ক্লিক করার পর এখানে অনেক রকম ভিডিও দেখতে পাবেন। তো আপনি যে ভিডিওটিকে আপলোড করবেন সেই ভিডিওটাতে ক্লিক করবেন। তো আমি ধরুন এই ভিডিওটা আপলোড করব, এটাতে আমি ক্লিক করলাম। তারপর উপরে দেখতে পাচ্ছেন উপরে নেক্সট আছে, এটাতে ক্লিক করতে হবে আপনার। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রিয়েট এ টাইটেল। এখানে আপনি টাইটেল লিখবেন ভিডিওটার সম্পর্কে, ভিডিওটা যে বিষয়ে বানিয়েছেন সেই বিষয়টা লিখে দেবেন। এখানে ধরুন আমি ভিডিওটা এখানে লিখছি টু ডাউনলোড ভিডিও। ধরুন আমি এই বিষয়ে ভিডিওটা বানিয়েছি, তো আমি এই বিষয়ে অনেক কিছু লিখলাম। লেখার পর নিচে লেখা আছে অ্যাড ডিসক্রিপশান। এখানে আপনি ডিসক্রিপশান দিতে পারেন। আপনি ভিডিওটা সম্পর্কে অনেক কিছু লিখতে পারেন। এখানে আপনি ভিডিওটা সম্পর্কে অনেক ডিসক্রিপশন দিতে পারেন, বর্ণনা দিতে পারেন। আপনি ভিডিওটা সম্পর্কে যা যা বর্ণনা দেওয়া সেটা দিতে পারেন, বর্ণনা দিতে পারেন। তো আমি ধরুন এখানে অনেক কিছু লিখে দিলাম ভিডিওটা সম্পর্কে, যা যা ভিতর লাগে সব লিখে দিলাম। এখানে আপনার যত কিছু মনে হয় আপনি তত কিছু লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডিসক্রিপশান লেখার পর নিচে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, এটাতে আপনার ক্লিক করতে হবে। ভিজিবিলিটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 রকমের অপশান আছে, পাবলিক, আনলিস্ট, প্রাইভেট। পাবলিক, এখানে আপনি যদি পাবলিক করে দেন তাহলে আপনার ভিডিওটা সবাই দেখতে পাবে, আর যদি আনলিস্ট করে দেন তাহলে আপনার ভিডিওতে কোনো ভিউ হবে না। তো তারপর 3 নম্বর যে অপশান আছে সেটা হচ্ছে প্রাইভেট। এখানে আপনি তাকেই চুজ করতে পারবেন যারা এই ভিডিওটা, আপনি তাকেই চুজ করবেন যে এই ভিডিওটা দেখবে। তো আমরা পাবলিকে ক্লিক করলাম। পাবলিকে ক্লিক করার পর ব্যাক যাওয়ার পর নিচে অপশানটা দেখতে পাচ্ছেন অডিয়েন্সে ক্লিক করতে হবে। অডিয়েন্সে ক্লিক করার পর এখানে 2 রকমের অপশান দেখতে পাচ্ছেন। প্রথম অপশানটা হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস, হ্যাঁ এটা বাচ্চাদের জন্য। আপনি যদি এটা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে এই অপশানটাতে ক্লিক করবেন। 2 নম্বর অপশানটা হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস। তো এটার মানে হচ্ছে হ্যাঁ এটা বাচ্চাদের জন্য নয়। আর অবশ্যই এটা যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে এটাতে আপনি অপশানটাতে ক্লিক করে দেবেন। তারপর নিচে আরও 2টো অপশান পেয়ে যাবেন, যেমন প্রথমটা হচ্ছে ইয়েস রাস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউজ ওভার 18। তো এটার মানে হচ্ছে আপনি যদি 18 বছরের নিচের মানুষজনদের জন্য, বাচ্চাদের জন্য 18 বছর নিচে যারা তাদের জন্য ভিডিওটা বানাতে থাকেন তাহলে এইটা ক্লিক করে দেবেন। আর 2 নম্বর অপশানটা হচ্ছে নো ডিড নট রাস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউজ ওভার 18। এটা মানে হচ্ছে আপনি যদি 18 বছরের উপরে যারা তাদেরকে এই ভিডিওটা দেখাতে চান তাহলে এই অপশানটাতে ক্লিক করবেন। তো আমি এই অপশানটাতে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা ব্যাক গিয়ে তারপর যে অপশানটা হচ্ছে লোকেশন আপনি এখানে দিতে পারেন আপনার লোকেশন। তারপরে অপশানটা হচ্ছে অ্যাড টু প্লেলিস্টে আপনি আপনার প্লেলিস্টে এই ভিডিওটা সেভ করে নিতে পারেন। তো ধরুন আমি প্লেলিস্টে এই ভিডিওটা সেভ করে নিতে পারি। তো আপলোডে ক্লিক করলে আপনার ভিডিওটা অটোমেটিক আপলোড হয়ে যাবে ইউটিউবে। তো এইভাবে আপনি আপনার ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।